পারস্য উপসাগর থেকে লোহিত সাগর, হামলা পাল্টা হামলা এখন তুঙ্গে। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরান এবার দেখালো আরও ধ্বংসাত্মক রূপ। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই গর্জে উঠেছে ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র। শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4-এর ৮৮তম ধাপ। মধ্যপ্রাচ্যের মানচিত্র জুড়ে এখন শুধুই ধোঁয়া আর মার্কিন ঘাঁটির ধ্বংসাবশেষ। পারস্য উপসাগরের নীল জলরাশি কেঁপে উঠেছিল ইরানি ব্যালিস্টিক মিসাইলের গর্জনে। ইরানি নৌবাহিনী নিশ্চিত করেছে এক্সপ্রেস হালফং নামের একটি ইসরায়েলি কন্টেইনার জাহাজকে মাঝ সমুদ্রে নিখুঁত নিশানায় ধ্বংস করা হয়েছে। সমুদ্রের বুক চিরে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি মুহূর্তেই ইসরায়েলি দম্ভকে চুরমার করে দেয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে, অবরোধ আর হামলা চললে সমুদ্রপথ কারোর জন্যই নিরাপদ থাকবে না। ইরানের দাবি, এবার মার্কিন মেরিনদের জন্য পালানোর কোনো পথই খোলা ছিল না। সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় এলাকায় সামরিক ঘাঁটির বাইরে লুকিয়ে থাকা মার্কিন সেনাদের একটি গোপন আস্তানায় হানা দিয়েছে ইরানের শক্তিশালী ড্রোন স্কোয়াড। আত্মরক্ষার মরিয়া চেষ্টায় ঘাঁটির বাইরে বাংকার খুঁড়েও শেষ রক্ষা হয়নি। বিস্ফোরক ড্রোনগুলো ঠিক খুঁজে বের করেছে তাদের ঠিকানা। বাহরাইনের মানামা বিমানবন্দরের কাছে মোতায়েন করা হয়েছিল মার্কিন পঞ্চম নৌবহরের অত্যন্ত আধুনিক ড্রোন প্রতিরোধী ব্যবস্থা। কিন্তু ইরানের প্রযুক্তির কাছে তা আজ খেলনা প্রমাণিত হয়। এক ঝটকায় সেই পুরো সিস্টেমটিকে গুঁড়িয়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। মার্কিন দম্ভের প্রতীক এই রাডার আর প্রতিরক্ষা ব্যবস্থা এখন কেবলই লোহার স্তূপ। কুয়েতের জাবের আল আহমেদ মার্কিন ঘাঁটি গোয়েন্দা তথ্যের প্রধান কেন্দ্র ছিল, আজ তাও ইরানি ড্রোনের কবলে। ওই ঘাঁটির দুটি উন্নত আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর চোখ এখন কার্যত অন্ধ। ইরানের দাবি, এই নিখুঁত স্ট্রাইক প্রমাণ করে দিয়েছে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এখন আর অপরাজেয় নয়। ইরানের মতে এই হামলা কেবল প্রতিশোধ নয়, এটি এক পরম শ্রদ্ধার্ঘ্য। গত সোমবার ৮৭তম ঢেউয়ে মার্কিন কমান্ড সেন্টারগুলো গুঁড়িয়ে দিয়েছিল ইরান। সেই আক্রমণ উৎসর্গ করা হয়েছিল শহীদ রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির স্মরণে, যিনি উপকূলীয় প্রতিরক্ষা জোরদার করার সময় মার্কিন হামলায় শহীদ হন। আজ ৮৮তম ঢেউয়ে সেই প্রতিশোধের আগুন আরও তীব্র হয়ে ছড়িয়ে পড়ল গোটা অঞ্চলে। ইরান শুধু সেনা ঘাঁটিতেই সীমাবদ্ধ নেই, তারা এবার আঘাত হানছে মার্কিন সামরিক সাপ্লাই চেইনেও। ইতোপূর্বে এমিরেটস অ্যালুমিনিয়াম এবং বাহরাইনের অ্যালুমিনিয়াম কারখানায় হামলা চালিয়ে ইরান স্পষ্ট করে দিয়েছে যে ইসরায়েল ও আমেরিকা যদি ইরানের শিল্প খাতে আঘাত হানে, তবে মধ্যপ্রাচ্যের কোনো শিল্প অবকাঠামোই অক্ষত থাকবে না। ইস্পাহান ও খুজেস্তানের ইস্পাত কারখানায় হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে তেহরান। ইরানের পক্ষ থেকে এসেছে এক বজ্র কঠিন হুঁশিয়ারি। হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে। তেহরানের হুঙ্কার, শত্রুপক্ষের সামান্যতম নড়াচড়া দেখলেই নেমে আসবে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অসম যুদ্ধের মোড় এখন ইরানের দিকে।